পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে যখন বাড়ছে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই সময়ে জীবিকার তাগিদে সুন্দরবনের গভীর অরণ্যে পাড়ি দিয়েছেন মধু সংগ্রহকারীরা। সামান্য বাড়তি আয়ের আশায় জীবনের ঝুঁকি নিয়েই তাদের এই যাত্রা। ভোট নিয়ে রাজ্য জুড়ে আলোচনা থাকলেও সুন্দরবনের মোয়ালদের জীবনে এর তেমন প্রভাব নেই। তাদের দাবি, ভোটের সময় নেতারা এলেও নির্বাচন শেষ হলেই তাদের আর দেখা মেলে না। ফলে পিছিয়ে পড়া এই জনজীবনের অবস্থার খুব একটা পরিবর্তন হয় না। এবার পশ্চিমবঙ্গের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় মোট 428 জন মধু সংগ্রহকারী 49টি দলে ভাগ হয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছেন। তাদের লক্ষ্য প্রায় 15 মেট্রিক টন মধু সংগ্রহ করা। তবে এই কাজ মোটেও সহজ নয়। বাঘ সহ নানা বন্যপ্রাণীর ঝুঁকি মাথায় নিয়েই অরণ্যে যেতে হয় তাদের। তবুও পেটের তাগিদেই সেই ঝুঁকি নিতে বাধ্য হন মোয়ালরা। তাদের ভাষ্য, রাজ্যে পর্যাপ্ত শিল্প বা নিয়মিত কাজের সুযোগ না থাকায় জীবিকার জন্য জঙ্গলই তাদের ভরসা। এই কারণে ভোটের উৎসব থেকে অনেকটাই দূরে থাকেন সুন্দরবনের প্রান্তিক মানুষগুলো। মধুর মরশুমে জঙ্গলে না গেলে আয় বন্ধ হয়ে যায়, সংসারে হাঁড়ি চড়ে না, সন্তানের পড়াশোনাও ব্যাহত হয়। তাই ভোটের রাজনীতির চেয়ে জীবিকার সংগ্রামই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ। মাছ কাঁকড়া যতক্ষণ ধরি ততক্ষণ খাই, আর সরকারি ফসল যে যা পার্টি জিতে আনে জনগণের জন্য, তারা তো সব আত্মসাৎ করে ফেলে। আর বলতে গেলে তোমার যদি আমি বলি মিটিং মিছিলে কিংবা রাস্তায় বলি, রাতের অন্ধকারে গিয়ে তোমার বাড়ি থেকে ব্যাগ দেবে, না হলে তোমার মেয়েটা অত্যাচার করবে। তাই এইসব অত্যাচারের হাত থেকে বাঁচার থেকে ওদের ভোটের দিকে গুরুত্ব না দিয়ে আমাদের রোজগারের দিকে আমরা মন দিয়ে চলি। তাই এখন তো ভোটের মরশুম, চারিদিকে নেতারা আসছে বাড়িতে, কিছু আপনাদের চাহিদা যা আছে তাদের কাছে বলার সুযোগ পাবেন। তো এই সময় চলে যাচ্ছেন। নেতারা তো ভোট নিয়ে তো ওরা পালাবে, কিন্তু তারপরে আমাদের কাছে তো আমাদের করতে হবে। ওরা তো খেতে দেবে না, দেবে কি? ভোটটা দিও, যে বাড়ি ভালো লাগে তাকে ভোটটা দিলাম, আমার কর্ম আমাকে করতে হবে। বন দপ্তরের কর্মকর্তা পার্থ দেবনাথ জানান, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় নির্ধারিত নিয়ম মেনে দলবদ্ধভাবে মধু সংগ্রহে গেছেন মোয়ালরা। তাদের নিরাপত্তা ও কার্যক্রমের উপর নজর রাখা হচ্ছে। প্রতি বছরের মতো এই বছরও আমরা সুন্দরবন টাইগার রিজার্ভের পক্ষ থেকে হানি কালেকশনটা শুরু করেছি। আমাদের মৌলদের আজকে ট্রেনিং হয়ে গেল এবং বসিরহাট এবং সজনেখালি একই চোখে আজকে মৌলরা ফিল্ডে নামছে। মোটামুটি টোটাল 49টা টিম বসিরহাট এবং সজনেখালি মিলে নামছে এবং মোটামুটি 428 জন মতো মৌলের নামছে। আচ্ছা, এরা কতদিনের জন্য যাচ্ছে প্রথমবার? মোটামুটি ইনিশিয়ালি এবছর 15 দিনের জন্য পাস দেওয়া হচ্ছে। আমাদের এবার 15 মেট্রিক টন মধু কালেকশনের টার্গেট আছে কর্পোরেশন থেকে। যদি টার্গেট ফিল আপ হয়ে যায় আমরা এক ধাপেই পাস কমপ্লিট করে দেবো, নাহলে নেক্সট ধাপে আবার নামতে হতে পারে। এদিকে এই দলে রয়েছেন সুনীল দাস, পশুপতি বিশ্বাস, সুব্রত মণ্ডল, মন্টু মণ্ডল, রজব শেখ সহ আরো অনেকে। তাদের সঙ্গে রয়েছে মঞ্জু মণ্ডলের মতো পরিবারের সদস্যরাও। জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতি বছর সুন্দরবনের অরণ্যে মধু সংগ্রহে যান তাদের জীবিকার তাগিদে।